দেখো কাপেল ওই গাছের পিছনে বসে আছে, সব কি সব করছে, সাথে রয়েছে, মানে আমি যাচ্ছি সাথে যাচ্ছি, দেখতে পাচ্ছি লাথাম। এই যে মালসার ভিতরে কত সুন্দর পাখি রয়েছে, বদ্রিজার, দেখো পুরো কাছে একেবারে ডাকছে। ওইগুলো হরিণ, আর এইগুলো হচ্ছে নীল গাছ, দেখতে পাচ্ছ বড় বড় কটা। আচ্ছা দাদু, ভয় লাগে না ভিতরে রয়েছে? ভয় লাগে না? সবে শুরু হচ্ছিল তো ভিডিও করতে। ওই যে দূরে দেখতে পাচ্ছ নদী, ওটা কিন্তু সবার জন্য বেস্ট জায়গা এই শিশু উদ্যানটা। দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে, অসাধারণ। বাচ্চাদের বেলা ফিরে এসেছি। নমস্কার, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের বহুদিন পরে, প্রায় 13 দিন পরে তোমাদের বড় একটা ভিডিও নিয়ে চলে এলাম, যেখানে কিনা কলকাতার কাছে এক সুন্দর কাপেলদের জন্য জায়গা রয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ, কাপেলদের জন্য। এছাড়াও দেখতে হবে চিড়িয়াখানা, মানে যেখানে দেখতে হবে পশু পাখি, আরো হরিণ, বাঘ ইত্যাদি প্রচুর পরিমাণে রয়েছে সেই চিড়িয়াখানা। তো একেবারে কলকাতার কাছে, মাত্র 15 টাকা খরচা করে এত সুন্দর জায়গা চলে আসবে কাপেলদের জন্য। বেস্ট ছোট ছোট ঝোপঝাড়। হ্যাঁ, কাপেলদের বলছি, যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে আমার ভিডিওটা ক্লিক করে দেখে আসবে। কাপেলদের জন্য সুন্দর সুন্দর ঝোপঝাড় রয়েছে, যেখানে কিন্তু অনেক কিছু তোমরা মজা করতে পারবে। হ্যাঁ, বিশ্বাস না হলে একবার এই ভিডিওটা দেখো, আর দেখে চলে এসো। গচ্চমুখ চিড়িয়াখানা কিভাবে তোমরা আসবে, পুরো সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেবো। তো সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। বেশি না কথার বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি। তো আমি এই 18 গেটে দাঁড়িয়ে আছি, একেবারে 18 গেটের ব্রিজের উপরে, আর ঠিক ফরেস্টের সামনে, গচ্চমুখের সামনে দাঁড়িয়ে আছি। আর এই এই যে রোডটা হলো, এই রোডটা গেছে মাথাপাড়া, আর ডান সাইডে গেছে কিছুটা গেলে গাদিয়াড়া। আর আমার পিছনে ডান সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডটা গেছে 18 গেটের উপরে, মানে উলুবাড়িয়া। তো এই দিকটা গেছে উলুবাড়িয়া। আর ঠিক এই 18 গেটের এই যে বোর্ড দেখতে পাচ্ছ, এই যে বোর্ড, এই 18 গেটের ঠিক ওপারে যে গচ্চমুখ বলে পর্যটন কেন্দ্র আছে, ওইটাই গেট, মানে চিড়িয়াখানা। তো চলো যাওয়া যাক। তোমরা চিড়িয়াখানার ভিতরে ঢোকার আগে যদি মনে করো যে কিছু খাবো, ভিতরে গিয়ে টিফিন টিফিন করবো, তো এখানে অনেক দোকান আছে, খাবারের দোকান আছে, প্লাস ফলের দোকান আছে। আর এই দিকটা আছে বিভিন্ন রকম জুসের, বিভিন্ন রকম খাবার দোকান আছে। তোমরা এখান থেকে কিছু কিনে, খাবার দাবার কিনে ভিতরে ঢুকতে পারো। তো এই হলো গচ্চমুখ পর্যটন, মানে গচ্চমুখ পর্যটন কেন্দ্র। আর এটাই হচ্ছে চিড়িয়াখানা, আর এই সামনে এটা টিকিট কাউন্টার। এখানে টিকিটের পুরো সব ডিটেলস দেওয়া আছে, কিবার বন্ধ সেটা পর্যন্ত দেওয়া আছে। আর যদি আসতে চাও তা কিবার খোলা, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। দুটো, দুটো খুচরো তো নেই। 1 টাকা খুচরো আছে? খুচরো নেই? না না, আমি ওই ওনাকে জিজ্ঞেস কত করে? 15 টাকা করে? কত টাকা খুচরো নিস? দুটো টিকিট। দুটো টিকিট দেবেন? দুটো টিকিট দাও। তা এই টিকিট নিয়ে নিলাম। টিকিটের মূল্য মাথা পিছু 15 টাকা করে, মানে এন্ট্রি হতে। আর এখানে সবকিছু দেওয়া আছে, দেখতে পাচ্ছ। প্রবেশ মূল্য মাত্র 15 টাকা করে মাথা পিছু। আর বাইক আছে 30 টাকা, 4 চাকা 120 টাকা নেবে। আর অটো বা টোটো 60 টাকা। মানে ভিতরে পার্কিং করার জায়গা আছে, সেই হিসেবে এখানে দাম ফেলা আছে কোনটা কি কি, মানে কত নেবে। এখানে ইংরেজিতেও দেওয়া আছে, বাংলায়ও দেওয়া আছে। যারা না পড়তে পারবে বাংলায় পড়বে, আর যারা বুঝতে, মানে যারাও মানে বুঝতে পারবে ইংরেজি, তারাও এটা ইংরেজিটা পড়বে। তো চলো ভিতরে যাওয়া যাক। এখানে একটা ঢুকতে দেখো সামনে একটা বোর্ড দেওয়া আছে, ময়লা ফেলুন সঠিক স্থানে, শান্তি থাকুক সবার মনে। এটা ভালো একটা জিনিস। তো যারা মানে ভিতরে খাবার দাবার নিয়ে ঢুকবে, অ্যাকচুয়ালি খাবার দাবার কিনে নিয়ে ভিতরে ঢুকে আগে খাওয়া দাওয়া করে তারপরে ভিতরে সবাই ঘোরে সব জায়গা। আর কেউ আবার ভিতরে আগে ঘুরে তারপরে লাস্টে টিফিন করে। তো তাদেরকে বলি যে তোমরা যদি খাও তো এখানে ডাস্টবিন আছে প্রতিটা রাস্তায়, একটু করে গ্যাপ, মানে 20-25 ফুট ছেড়ে ডাস্টবিন দেওয়া আছে। সেই ডাস্টবিনে তোমরা প্লাস্টিক আবর্জনা তোমরা ফেলতে পারো। দেখো এখান থেকে চিড়িয়াখানার ভিতরে ঢুকে দেখা যাচ্ছে সই 58 গেট ব্রিজ, পুরো 58টা গেট রয়েছে। আর এখন যেহেতু ভাটা, তাই এখন জলের স্রোত ওদিকে যাচ্ছে, সেটা তোমাদের পরে দেখাবো। তো চলো।
এখন যেহেতু সকাল সকাল চলে এলাম, ঘড়ি কাটা 9:30, তো সকাল সকাল চলে এলাম, কারণ রবিবারটা বিশেষ করে বিশাল পরিমাণে ভিড় হয়। তো চলো এখন আমি চিড়িয়াখানায় ঢুকবো। এখন ওদিকটা হচ্ছে কি, পিছনে আমার পিছনে যেদিকটা, ওদিকটা পার্ক রয়েছে, আর আমার ডান সাইডে একটা মানে এদিকটা রয়েছে মানে পশু পাখি, আরো অনেক কিছু রয়েছে, নতুন নতুন নাকি এসছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো কি কি এসছে চলো। তো এই হলো মেন গেট, এটা চিড়িয়াখানা মেন প্রবেশ গেট। এখানে কি টিকিট? হ্যাঁ, আচ্ছা টিকিট করতে হবে, তো আগে টিকিটটা কেটে নি। ওখানে এন্ট্রি হতে 15 টাকা করে নেয় মাথায় পিছু। তারপরে যদি চিড়িয়াখানা পশু পাখি যদি দেখতে চাও, তাহলে এর জন্য আলাদা টিকিট করতে হবে। হ্যাঁ, দুটো। তো টিকিট মূল্য নিল মাথায় পিছু 25 টাকা করে টিকিট মূল্য। তো এখানে দুটো যেহেতু মানে আমরা দুজন আছি, তো ওই জন্য 50 টাকা নিয়েছে। আর সামনে এন্ট্রি হতে দেখতে পাচ্ছ সুন্দর সাজানো ফুলের একটা, কত সুন্দর দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে, এখানে পিকনিক করাও নিষেধ, মানে এর ভিতরটায়। এখানে লেখা রয়েছে প্রতিটা বোর্ডে গাছের পাতা বা ফুল ছিঁড়বেন না। তো এখানে সাবধান করে দেওয়া রয়েছে, বা কেউ যদি পান সিগারেট মানে শেখর বিমল এসব যদি খেয়ে আসো, তো এইসব পিক এখানে ফেলা যাবে না। তো তার জন্য ডাস্টবিন রয়েছে। আর এখানে বিশেষ করে সিসিটিভি ভালো ফ্যাসিলিটি আছে। পিছনে এখানে বোর্ড দেওয়া রয়েছে, মানে কোথায় কোন জায়গায় গেলে কোন পশু পাখি দেখতে হবে সবকিছু এখানে বোর্ড দেওয়া আছে। তোমরা যদি ওখান থেকে ঢোকো, তাহলে তোমাদের সুবিধা, সামনে বোর্ড গুলো থাকবে, তোমরা পড়ে মানে কোথায় কোন জায়গায় কি আছে তোমরা দেখতে পারবে, তাহলে কোনো অসুবিধা হবে না। তো চলো, সামনে একটা পড়ছে আমার সামনে সোজাসুজি, হিমালয়ান ক্রেস্টলেস পর্কুপাইন, এই জিনিসটা দেখতে পাচ্ছ? তো কোথায় আছে দেখি চলো। এখানে দুটোই দেখতে পাচ্ছি সামনে। তো এরা ঘুমাচ্ছে দেখো, এখানে দুটো রয়েছে, দুটো নয় তিনটেই রয়েছে, 3 জোড়া। আর এদিকটা রয়েছে আমার পিছনে, এই যে বড় করে একটা বিশাল বড় করে একটা ঘর, মানে লোহার খাঁচা। তো এর ভিতরে বড় টিয়া পাখি, অন্য জাতের টিয়া পাখি রয়েছে, দেখাচ্ছি তোমাদের, দেখতে পেয়েছি একটা, দেখো হয়েছে। আর তার ওপরেও রয়েছে। এদিকটা আসছি পরে, এদিকটা পরে দেখাবো। আমি ওদিক থেকে ঘুরে ঘুরে আসি, তারপরে এদিকটা দেখাবো। তো চলো ওদিকে যাওয়া যাক। তো ঢুকেই দেখতে পাচ্ছি সুন্দর মনোরম জায়গা, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ফুলের বাগান গাছপালা দিয়ে সাজিয়ে রেখেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে, ঢুকতে মাত্র এখন কত সুন্দর। এগুলো কি ফুলের নাম তোমরা কমেন্ট করে বলবে। আরো এদিকটা রয়েছে কত সুন্দর ফুলের বাহার বাগান, দেখতে পাচ্ছ সুন্দর মনোরম। এর ভিতরে এই এত সুন্দর ফুলের দৃশ্য দেখতে পাবো, সকাল সকাল মনটা ভালো হয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর ফুলের বাগান, দেখো কত সুন্দর ফুলের, কত সুন্দর লাগছে দেখেছো, সুন্দর। এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এর ভিতরে টিয়া পাখি রয়েছে এবং হাঁস পাখিও রয়েছে, দেখতে পাচ্ছ, যেহেতু ছোট মতন একটা পুকুরের টাইপের রয়েছে। এবং সামনে পাখিটা দেখতে পাচ্ছ, টিয়া পাখি, দেখো তোমাদের দেখো জুম করে দেখো, সামনে টিয়া পাখি এক্ষুনি এসে উড়ে বসলো, আর আওয়াজ করে ডাকতে দেখো। বাকিটা সব টিয়া পাখি উঠছে এর ভিতরে, ওই একজন বসে আছে ফুটুর, কত সুন্দর ডাকছে দেখো, আওয়াজ করতে দেখো টিয়া পাখি। এখানে একটা লাল গোলাপ রয়েছে, এই যে। তো চলো, এদিকটা পানীয় জল মানে অপচয় করবেন না, সেটাও কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। আর যারা পুরুষ বা মহিলা, তেনাদেরকে বলি, যদি টয়লেট বা বাথরুম যদি মানে পাই, তো সেই বাথরুম ঠিক ওই যে যেখান থেকে আমরা এন্ট্রি হলাম, তার বাঁ দিকে এটাই রয়েছে টয়লেট বা পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য সব, দেখতে পাচ্ছ।
তো এই বাথরুমের পাশে দেখতে পাচ্ছি কত সুন্দর ফুলের গাঁদা ফুলের বড় বড় থোকা থোকা গাঁদা ফুল ফুটে রয়েছে। হলুদ, কাঁচা হলুদ এবং পাকা হলুদ দেখতে পাচ্ছ। আর এদিকটা রয়েছে কত বড় বড় ফুল। এগুলো কি ফুল যেহেতু আমার জানা নেই, তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে যদি কেউ দেখে থাকো আমার ভিডিওতে। তো এইগুলো কি ফুল অ্যাকচুয়ালি তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো দেখো কত সুন্দর, দেখো দেখতে অপরূপ লাগছে ফুলগুলো। চিড়িয়াখানার ভিতরে এই ফুলগুলো সাজানো রয়েছে। ওদিকটা দেখো দূরে, ওই দেখো। দেখো এখানে কিছু কয়েকটা টিয়া পাখি দেখতে পাচ্ছি, সকালে খাচ্ছে এখন, যেহেতু খিদে পেয়েছে এদের ওই জন্য খাচ্ছে। আর এখানে আমার সামনে জালে বাইছে দুটো টিয়া পাখি দেখতে পাচ্ছি। দেখো পুরো কাছে একেবারে ডাকছে, পুরো কাছ থেকে ডাকছে দুজন। দেখো যে এত সুন্দর সাজানো গোছানো, এরকমটা মনে হয় কলকাতার চিড়িয়াখানা এরকম নেই। আলিপুর চিড়িয়াখানা কত সুন্দর সাজানো গোছানো চিড়িয়াখানার ভিতরে। আর তোমরা ফটো তুলতে পারবে, কত সুন্দর ফটো তোলার স্টেপ জায়গা, সুন্দর ফুলের মধ্যে দিয়ে ফটো তুলতে পারবে। এই যে যেমনটা এদিকটা আজ রয়েছে, হ্যাঁ। তো এখানে রয়েছে এমুডোমাইটস। তো এখানে দেখতে পাচ্ছ কটা লাথাম রয়েছে। এদিকটা চারটে রয়েছে আর ওদিকটা একটা রয়েছে, পাঁচটা। মানে ওটা ছোট, এগুলো বড় বড় দেখতে, দেখতে পাচ্ছ এগুলো বড় বড়। এদিকে লাথাম কটা রয়েছে, চারটে রয়েছে। আর ওই দূরে একটা নিয়ে ওটা পাঁচটা। তার সাথে রয়েছে দেখতে পাচ্ছ ওই মেশলায় বসে, মানে ওটা মাছলা বলে অ্যাকচুয়ালি। তো ওই ঘুঘু পাখি রয়েছে দেখো। দারুণ একটা দৃশ্য কিন্তু। চিড়িয়াখানার ভিতরে তোমরা মানে ঘুঘু পাখিও দেখতে পাবে। দেখো তো আমার পিছনে লাথাম রয়েছে দেখতে পাচ্ছ, লাথাম সাথে রয়েছে, মানে আমি যাচ্ছি সাথে যাচ্ছি দেখতে পাচ্ছ লাথাম পুরো চারটেই লাথাম আমার সাথেই সাথেই যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর ফুলের সাজানো গোছানো। তার মধ্যিখানে একটা খ্যাঁক শিয়াল, সুন্দর ফুলের সাজানো গোছানো। তার মধ্যিখানে একটা খ্যাঁক শিয়াল রয়েছে, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ। বেশ দারুণ দৃশ্য কিন্তু। গাছে পাতা বা ফুল ছিঁড়বেন না, এমন কিছু মানে কিছু কিছু বোর্ডে লিখে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি ডায়মন্ড ডাব বা জেব্রা ফিঞ্চ। তো এখানে রয়েছে সেই ছোট ছোট টিয়া পাখির টাইপের, মানে কত সুন্দর দেখতে দেখো, সাদা। ওই চারজন বসে রয়েছে দেখতে পাচ্ছ একসাথে, বেশ দারুণ লাগছে। আর এদিকটা ভিতরে রয়েছে ছোট্ট একটা ঘরে, ঘরের ভিতরে বেশ দেখো, এটা কিন্তু আলাদা ওদের জন্য। যে ভিতরে যে খড়ের যে ঘরটা, ওটা কিন্তু আলাদা করে ঘেরা, আর এইটা কিন্তু ওদের আলাদা করে ঘেরা। তার জন্য দু রকম এখানে বোর্ড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, ডায়মন্ড ডাব, জেব্রা ফিঞ্চ। তো এদিকটা রয়েছে লাভ বার্ড, মানে এটা একটা অন্য পাখি। এই যে আমার কাছে রয়েছে, একদম পুরো সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখো এদিকটা একটা দেখতে পাচ্ছি, বাকি সব ওদিকে রয়েছে সব কালারিং, এটা সাদা, বাকি সব ওদিকে রয়েছে সবুজ ব্রাউন টাইপের। দেখো ওই সব দূরে বসে রয়েছে। তো এদিকে চলো দেখি। তো এদিকটায় মানে এদিকটাও একই, মানে এদিকটাই পাখিগুলো রয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে কোয়েকার প্যারট, মানে এখানে দেওয়া রয়েছে, পুরো নামটা বললাম না। এখানে অন্য জাতের পাখি রয়েছে। তো এখানে এলে মানে বিভিন্ন জাতের পাখি তোমরা দেখতে পাবে, ছোট বড় থেকে সবকিছু বিভিন্ন রঙিন। দেখো ককাটিল, এটা হচ্ছে কি ককাটিল, মানে ককাটিল থাকে এখানে। প্রচুর পাখি আছে প্রচুর, মানে খাঁচার ভিতরে প্রচুর পাখি আছে, যা মানে তোমরা গুনতে পারবে না, গুনে শেষ করতে পারবে না। দেখো এই একটা ককাটিল, এদের ঘরগুলো কিন্তু এরকম টাইপের, ঠিক আছে। ওদিকটা রয়েছে, এরা সব উঠছে দেখতে পাচ্ছ, কত সুন্দর দেখতে লাগছে কিন্তু। ওরা দূরে হই খাবার খাচ্ছে, দেখো এক ঝাঁক দূরে খাবার খাচ্ছে, সেটা দেখাচ্ছি হয়েছে। বাহ কত সুন্দর উঠছে দেখো, বেশ দারুণ একটা দৃশ্য। এই দিকটাও রয়েছে বদিজার, মানে বদ্রিজার দেখতে পাচ্ছ, এটা ওটা আলাদা জাতের পাখি বদ্রিজার। এই যে মালসার ভিতরে কত সুন্দর পাখি রয়েছে বদ্রিজার, বেশ দারুণ দেখতে লাগছে। দেখো এদের স্থানগুলো বেশ সুন্দরভাবে করে দেওয়া হয়েছে, যাতে এরা আরামসে থাকতে পারে, যাতে না কোনো অসুবিধা হয়। যেহেতু এরা বাইরে বাড়াতে পারে না, তো ওই জন্য ভিতরে বেশ ভালোই সিস্টেম করে দিয়েছে দেখতে পাচ্ছ। ওই উপরে একটা ঝুলে রয়েছে কাঁটা, সব সব মানে কি কাঁটার দড়ি দিয়ে বেশ সিস্টেম গুলো অন্যরকম করে রয়েছে। এখানটা দেখো, আর ওই ওই উপরে দেখো কত সুন্দর লাগে। দেখো ওই
সব উপরে রয়েছে। তো এটাই হলো ঢুকতে বাঁ দিক থেকে মানে দেখে দেখে এলাম। আমরা যাব এবার এদিকটা যাব সোজা, দেখতে হচ্ছে এদিকটা যাব। এখানে রয়েছে আমার যতটা সম্ভব কাঁচ দিয়ে ঘেরা বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান রক পাইথন। তো এখানে সেই সাপটি রয়েছে, কোথায় দেখা যাক, জানি না তোমাদের দেখাতে পারবো কিনা, তবু আমি দেখানোর চেষ্টা করব। তো একটা দেখতে পেয়েছি এখানে রয়েছে, দেখো সামনে একেবারে শুরু রয়েছে, তোমাদের ভাগ্যটাই ভালো। পাইথন তোমাদের দেখাচ্ছি, ইন্ডিয়ান পাইথন তোমাদের সামনে যে দেখাতে পারবো তা আমি আগে ভাবতে পারিনি। দেখো এখানে কিন্তু লম্বা ভাবে শুয়ে রয়েছে, কতটা মোটা দেখো, দেখতে পাচ্ছ কতটা মোটা। তো এখানে একটাই দেখতে পাচ্ছি, দেখতে পেয়েছি একটা। আচ্ছা কাকু, এই চিড়িয়াখানাটা কিভাবে কিভাবে খোলা, কিভাবে কিভাবে বন্ধ থাকে? এটা সোমবারে তো বন্ধ করে দেয়, রবিবারে ছুটির দিনেতে এটা। আচ্ছা, আর কটা থেকে কটা পর্যন্ত খোলা বন্ধ? 10টা থেকে মোটামুটি 4টে, 4:30, 5টার মধ্যে। ও আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, যদি সোমবার তো খোলা থাকে? সোমবারটা বন্ধ। সোমবারটা বন্ধ? হ্যাঁ, সোমবার ছুটির কি দিন খোলা থাকে? খোলা। ছুটির দিন খোলা, রবিবারে খোলা, কালকে বন্ধ ছিল, আজকে খোলা। যতটুকু শুনলাম যে সোমবার নাকি চিড়িয়াখানা বাদ দিয়ে বাকি পার্কটা খোলা থাকে। হ্যাঁ, তো হতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে ওই সাইডটা আলাদা তো, আচ্ছা আচ্ছা। ওটা আলাদা, এদের ডিপার্টমেন্ট না, ও আলাদা আচ্ছা টিকিট কাটতে হবে, আচ্ছা আচ্ছা। টেন্ডার হয়ে। তা শুনলে তোমরা, সোমবার বাদ দিয়ে তোমরা যদি এসব মানে জন্তু জানোয়ার যদি দেখতে চাও, পশু পাখি যদি দেখতে চাও, তাহলে তোমরা সোমবার বাদ দিয়ে বাকি দিনগুলো তোমরা আসতে পারো। দেখো কুমির দেখাচ্ছি, দেখো এখানে দুটো কুমির রয়েছে, একটা জলে এবং একটা রোদ পোয়াচ্ছে ডাঙায়। তো একজন জলে রয়েছে, বিশাল বড় আকারের কুমির দেখতে পাচ্ছি দুটো, দুটো আপাতত দেখতে দেখতে পাচ্ছি। তো চলো আরো দেখাবো। তো এখানে রয়েছে বন মোরগ, দেখতে পাচ্ছ। এখানে কোথায় রয়েছে জানি না, তবে ডাকছে, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি, হয়েছে দূরে, ওই দেখো, ওই বন মোরগ। তারপরে এদিকটা কি রয়েছে দেখাবো একবার। এদিকে হচ্ছে সিলভার প্রেজেন্ট, সিলভার প্রেজেন্ট মানে ভিতরেই রয়েছে না, এখানটাই সামনেই দেখতে পাচ্ছি, একটাই রয়েছে, একটা আপাতত দেখতে পাচ্ছি, এই যে ওই যাচ্ছে হেঁটে হেঁটে, দেখতে পাচ্ছি, ওই আওরান হয়ে গেল। এদিকটাও রয়েছে অন্য প্রজাতির গোল্ডেন প্রেজেন্ট, দেখতে পাচ্ছ, এইগুলো এদের নাম বলা হয় গোল্ডেন প্রেজেন্ট। কত সুন্দর দেখো, এগুলো অন্য টাইপের। তো এই চিড়িয়াখানায় এসে আমি এইগুলো প্রথমবার দেখতে পাচ্ছি, অন্য টাইপের গোল্ডেন প্রেজেন্ট। একবার জুম করে দেখায়, দেখো ওখানে অনেক কটা রয়েছে কিন্তু। এখানে সুন্দর মানে এই ভিতরে তোমরা ঘুরে ঘাড়ে যদি মনে করো যে কষ্ট হচ্ছে, তাহলে এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে এবং ছাউনিও রয়েছে, মানে আওতাও রয়েছে, দেখতে পাচ্ছ। মানে বৃষ্টির দিক থেকে আরো সেফটি, বৃষ্টি রোদ দিক থেকে আরো সেফটি। তো এখানে বসার রয়েছে জায়গা রয়েছে এখানে, তোমাদের একবার ভিতর দেখাই চলো। এই যে বসার জায়গা রয়েছে, এই দিকটাও বসে, এবং এখানে কিছু রেখে ব্যাগপত্র রাখা যাবে, বা এতে রেখে কিছু খেতেও পারবে, টিফিন করতে পারবে। দেখো এদিকটাও রয়েছে বেশ বড় করে জায়গা, এটা রাউন্ড করে বসানোর জায়গা, আর ওটা টিফিন করার জায়গা, দেখো টিফিন টিফিন এতে রেখে খেতে পারো। এটাও তিনটে রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে, বসার জায়গা বেশ দারুণ লাগছে এটা কিন্তু। চলো ভিতরে মানে যাওয়া যাক আরো অন্য অন্য সাইডে, বেশ দারুণ কিন্তু এখানে আসলে কিন্তু ফটো তোলা যাবে, বেশ ভালোই লাগছে কিন্তু আমার। মানে সকাল সকাল চলে এলাম চিড়িয়াখানা, মানে তাও তোমাদের জন্যই চলে এলাম। হ্যাঁ, বেশ দারুণ কিন্তু জায়গাটা, ভালোই লাগছে কিন্তু চিড়িয়াখানাটা ঘুরে। আর যেহেতু এখন আর এখানে কিন্তু পানীয় জল পাওয়া যাবে, এই জল দেখতে পাচ্ছ, ঠান্ডা এবং নর্মাল, দুটোই দু রকম পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছি এখানে কচ্ছপের ছবি দেওয়া রয়েছে। হ্যাঁ, তো আপাতত দেখতে পাচ্ছি না। আচ্ছা মানে দেখা যায় না কি ওইগুলো কচ্ছপ গুলো, মানে এখন কচ্ছপ উঠছে না নাকি? ও এখন উঠছে না? ও আচ্ছা, মানে একটু বেলা হলে তাই তো? আচ্ছা, মানে রোদটা ভালোভাবে উঠলে তারপর দেখা যাবে, এখন সব ঠান্ডায় তো জলে ডুবে আছে। কত সুন্দর পরিষ্কার রাখা হচ্ছে, মানে ঝাড় দিচ্ছে কাকিমা, কত সুন্দর পরিষ্কার রাখা হচ্ছে এই চিড়িয়াখানাটা। আর এখানে কিন্তু বেশ দারুণ একটা জায়গা, দেখো কত সুন্দর একটা এখানে কিন্তু, যারা আসবে ফটো তুলতে পারবে কিন্তু, কত সুন্দর দেখতে পাচ্ছ। আর এদিকটা কি রয়েছে দেখা যাক। বন বিড়াল, বন বিড়াল রয়েছে মানে এইটার ভিতরে। তো এখানে শব্দ হচ্ছে, মানে আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে যতটা সম্ভব বন বিড়াল ডাকছে,
ওই আসছে, ওই চিড়িয়াখানাতে বেরিয়ে আসে দেখো, ওই দেখো ওই হচ্ছে। এতক্ষণ ধরে ওরই আওয়াজ পাওয়া যাচ্ছিল। ঠিক আছে, একটাই দেখতে পাচ্ছি, ও আসবে, তোমাকে দেখাবো। ওই আসছে আসছে। আচ্ছা ওইগুলো কি করছো, বার করছো? হ্যাঁ এগুলো করছো। মানে কি করছো ওইগুলো? ওইগুলো ইয়ে স্টার করছো। ও স্টার করছো। ও অনেক কটা দেখতে পাচ্ছি তো, ছোট বড় হ্যাঁ। সব রকমের রয়েছে। আচ্ছা ওই বাক্সর ভিতরে কি রাখা হয়? এইটা হচ্ছে রাত্রে থাকার ঘর এইটা। ও রাত্রে থাকার ঘর, হ্যাঁ তারপর দিন হলে আবার বাইরে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখানে একটা দেখতে পাচ্ছি, দেখো ওই সে মুখ তুলে রয়েছে, ওই ডুবে গেল, এক্ষুনি উঠেছিল। যাই হোক, একটা দেখতে পাচ্ছি, ওখানে আর একটা রয়েছে, ওই সে মুখ তুলে রয়েছে। তো এখানে এলাম সবুজ ইগুয়ানা, এইটার ভিতর থাকে সবুজ ইগুয়ানা। এই যে দেখতে পাচ্ছি। কোথায় 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 মামা, দেখতে দাও, দেখা দাও, দেখা দাও। হইছে হইছে। একটা রয়েছে নিচে, আর একটা ওপরে রোদ পোয়াচ্ছে, দেখতে পাচ্ছ, ওই খড়ের ওপরে শুয়ে আছে, শুয়ে আছে দেখো। একটু জুম করে দেখায়। একজনে খাচ্ছে, দেখতে ভয়ঙ্কর কিন্তু, দেখতে পাচ্ছ। আর একজন ওই ওপরে রোদ পোয়াচ্ছে। ওই যে ভিতরে শুয়ে আছে দেখতে পাচ্ছ, মেছো বিড়াল। আর একটু জুম করে দেখাচ্ছি, দেখা, ওই যে শুয়ে আছে চুপচাপ, এখন বার হচ্ছে না। আর একটা কোথায়, এখানে একটাই দেখতে পাচ্ছি, চলো। মানে গেট থেকে ঢুকলাম, আর কত সুন্দর, মানে বসার জায়গা রয়েছে দেখো, লাইন ধরে। ওই একটা, এই একটা, এই একটা, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, মানে বসার জায়গা করেছে কত সুন্দর। যেহেতু এখন এই শীতের পরে গরম এসে যাচ্ছে, তো তাদের জন্য বেশ, এই মানে গরমের সময় আরো ভালো লাগবে। মানে বেশি গরমে অনেকক্ষণ ধরে ঘুরতে পারবে না, বেশি গরমে অনেকক্ষণ ধরে ঘুরতে পারবে না। তো তোমরা রেস্ট নিয়ে তোমরা ঘুরতে পারো, এসব জায়গায় তোমরা বসতে পারো। বেশ দারুণ সুন্দর করেছে কিন্তু, গাছপালা দিয়ে বেশ মানে ছাওয়া টাইপের, কত সুন্দর। বেশিরভাগ গাছ রয়েছে। তো আমার তারই জন্য এই গাছ, ফুল, আর এই যে সুন্দর সুন্দর এই যে সিমেন্টের এইগুলো যে করা রয়েছে, সব মিলে একটা বেশ দারুণ লাগছে আমার কাছে, সুন্দর করেছে কিন্তু। এখন দেখাবো হরিণ। তো দেখো এখানে হরিণ দেখাতে এসছে, তার ভিতর থেকে কাজ চলছে, রং করছে দেখতে পাচ্ছি, ভিতর থেকে। তাও মানে ভয় লাগে না, সেটাই জিজ্ঞেস করছে আর কি। এগুলো কি হরিণ বলে? এই বড়গুলো হ্যাঁ, এই বড়গুলো বড়গুলো নীল গাছ। নীলগাই। ও আচ্ছা। তাই আর ওই দূরে সেই ছোটগুলো, ছোটগুলো ওই দেখতে পাচ্ছি ওই দূরে। হরিণ। আচ্ছা, ওইগুলো হরিণ। আর এইগুলো হচ্ছে নীলগাই, দেখতে পাচ্ছ, বড় বড় কটা রয়েছে, 5-6টা রয়েছে। আচ্ছা দাদু, ভয় লাগে না ভিতরে রয়েছে? ভয় লাগে না? এখন খাচ্ছে, ওই মানে পালং শাক খাচ্ছে এখন। মানে হরিণ তোমাদের দেখালাম। তো এই যে আমার এই আশেপাশে, মানে ডান দিকে এবং বাম দিকে যেদিকে ফাঁকা রয়েছে, এইগুলো খাঁচা লাগাবে, তারপরে শুনছি যে বাঘ রাখার পরিকল্পনা রয়েছে। আর এদিকটাও খাঁচা হয়ে গেছে, প্লাস রং করেছে, দেখতে হচ্ছে নতুন রং, রং করেছে। এদিকটা কি রাখবে এখন পর্যন্ত সেটা শোনা হয়নি। আচ্ছা এদিকটা কি রাখবে এখন? এখন বলা যাবে না। বলা যাবে না এখন, তাই তো? ও, এটা হচ্ছে কি মহিলাদের জন্য শৌচালয়। আর ঠিক ওদিকটা কিছুটা একটু এগিয়ে গেলে ওরা পুরুষদের জন্য শৌচালয়। এরকম দুটো পাবে, পুরুষদের জন্য আর মহিলাদের জন্য আলাদা আলাদা শৌচালয় রয়েছে। একটু কিছুটা গেলে, এই অটোটার সামনে গেলে এরকম একটা মানে দেখতে পাবে শৌচালয়। তো চলো ওদিকটা যাব। ওদিকটা গিয়ে, মানে এতক্ষণ ধরে তোমাদের দেখালাম চিড়িয়াখানাটা, তো তার বাইরে, ঠিক বাইরে গিয়ে তোমাদের দেখাও পার্ক টাইপের, মানে পার্কে কি কি রয়েছে সেগুলো সব তোমাদের দেখাবো। তো এখানে কাপেলদের জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ, চুপকে চুপকে প্রেম করছে ওই সে। হ্যাঁ, ভিতরে এদিক সব মানে জায়গা রয়েছে। যারা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে বসার জায়গা, দেখতে পাচ্ছ, এটা এখানে বসার জায়গা, এরকম অনেক কটা রয়েছে। তোমাদের একটা কথা বলি, এই চিড়িয়াখানাটা, এই গর্জমুখ চিড়িয়াখানাটা বিশেষ করে তাদের জন্য ভালো, বেস্ট জায়গা এই চিড়িয়াখানাটা। কেন বলছি, এই চিড়িয়াখানাটায় যারা কাপেলরাও আছে, যাই হোক, তো তাদের জন্য এই ছোট্ট মানে ছোট ছোট ঝোপঝাড়ের ভিতরে এরা ঢুকে যায়।
ঠিক আছে। তো এরম কেউ দেখতে পায় না। এরা ছোটখাটো ঝোপঝাড়ে ঢুকে যায় এবং অনেক কিছু করে, সেটা আর বললাম না, সেটা কাপিলরাই বুঝতে পেরেছে, যারা কাপিলরা দেখছো তারা বুঝতে পেরেছো। যেমন আমার চোখের সামনে দেখালাম। যাই হোক, সবে শুরু করছিল তো ভিডিও করতে নেমে গেল। তো যাই হোক, এই যে জায়গাটা ভালো জায়গা। দেখো কাপেলা ওই গাছের পিছনে বসে আছে, সব কি সব করছে দেখো। দেখো শিশু উদ্যান আছে। আর এই দিকটা কি আছে, এই দিকটা গাড়ি হয়তো কাজ বাজ চলছে, এই গেটটা এটা মেন রোডে ওঠা যাবে। এটা এই দিকটা হচ্ছে মেন রোড। তো চলো ভিতরে ঢোকা যাক। কি পার্ক রয়েছে, মানে শিশু উদ্যান মানে বাচ্চাদের খেলার অনেক কিছু রয়েছে। তো চলো। তো এখানে একটা কথাই বলি, কলকাতার চিড়িয়াখানার চেয়ে এটা বেস্ট জায়গা কাপেলদের জন্য। মানে কলকাতা অত বড় একটা আলিপুর চিড়িয়াখানা সব রকম দেখতে পাবে, তার চেয়ে বেটার হচ্ছে কি এখানে তোমরা ফটো তুলতে পারবে। তা এখন ফাঁকায় ফাঁকায় তোমাদেরকে দেখাচ্ছি, এর কারণ হচ্ছে কি ফাঁকায় ফাঁকায় আমি দেখাতে ভালোবাসি। আর ভিড়ের মধ্যে তো অসুবিধা হয় একটু। তা রবিবার যেহেতু সামনে, কালকে সোমবার গেছে, আজকের মঙ্গলবার কালকে সোমবার, ওর আগের দিন হচ্ছে কি রবিবার। তো রবিবারের প্রচুর ভিড় হয়েছিল, যার জন্য আসতে পারিনি। মানে এতটাই ভিড় হয়েছিল। এসব মানে এই যে পার্ক টাইপের দেখতে পাচ্ছ শিশু উদ্যানের ভিতরে যে এই যে জায়গাটা, এটা প্রচুর পরিমাণে ভিড় হতো। এবং ওই চিড়িয়াখানার ভিতরে তোমার ওই ভিড় হতো প্রচুর পরিমাণে। তো আমি বলবো এই গড়চুমুকের উলুবেড়িয়া 58 গেট, এই গড়চুমুকের যে চিড়িয়াখানাটা, এটা বেস্ট জায়গা তাদের জন্য যারা কাপেল, তাদের জন্য বেস্ট জায়গা। দেখো এই যে শিশু উদ্যানের ভিতরে ঢুকে এসেছি, মানে শিশু উদ্যানের ভিতরে ঢুকে গেছি। কত সুন্দর মানে মোটিভেশন হয়েছে, দেখো কত সুন্দর জায়গা হয়েছে। আগের চেয়ে তুলনামূলক অনেকটাই উন্নত হয়েছে চিড়িয়াখানাটা। দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গুছানো, কত সুন্দর ফুলের গাছপালা দিয়ে বেশ দারুণ লাগছে। এবং প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় বসার জায়গাও রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর গোল রাউন্ড করে বেশ দারুণ ভাবে বসার জায়গা করেছে। এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি কলকাতার আলিপুর চিড়িয়াখানায় এইগুলো তোমরা দেখতে পাবে না। এই যে সুন্দর সুন্দর গাছের গোড়ায়, ছোট ছোট গাছের গোড়ায় যে বসার জায়গা গোল রাউন্ড দিয়ে সিমেন্টের, এইগুলো কিন্তু কলকাতা আলিপুর চিড়িয়াখানা তোমার দেখতে পাবে না। বেশ এখানে দারুণ করেছে কিন্তু। এই যে ছোট্ট একটা পুকুর, এই পুকুর কিনারায় সামনে বসার সুন্দর সুন্দর বসার জায়গা কিন্তু করেছে, দেখতে পাচ্ছ এখানটায়। দেখো এই লম্বা করে, পুরোটাই লম্বা করে বসার জায়গা, আর প্রতিটা বসার জায়গার সামনে একটা করে সুপারি গাছ, মানে অন্যতম একটা সুপারি গাছ বলা হয় এগুলো, যেহেতু নাম আসছে না আমার মুখে। এত সুন্দর হাওয়া লাগছে, বেশ দারুণ লাগছে কিন্তু, লোকের সমাগম হয়ে যায়। ঠিক আছে, সামনে ঝিল দেখতে পাচ্ছি, ওপারটা দেখতে পাচ্ছি নদী। ওই যে দূরে দেখতে পাচ্ছ নদী, ওটা কিন্তু ওই যে দূরে ওটা কিন্তু নদী, আর এটা ঝিল টাইপের। আর ওপারে রয়েছে ওটা একটা ছোট একটা নদী, তার উপরে একটা ব্রিজ, মানে ওটা মেন রোড। ঠিক আছে, কত সুন্দর বসার জায়গা করেছে দেখো। এই যে বসার জায়গাগুলো বেশ দারুণ করেছে। হ্যাঁ, আমার তো বেশ দারুণ লাগছে দেখো, এরকম ভাবে প্রতিটা প্রতিটা জায়গা বসার জায়গা করেছে কত সুন্দর। এটা দেখো ব্যাঙের ছাতা, দেখো ব্যাঙের ছাতা টাইপের, এর ভিতরে বসে তোমরা গল্প করতে পারো, যারা কাপেল আছে তারাও, যারা ফ্যামিলি আসবে তারাও। ঠিক আছে, সবার জন্য বেস্ট জায়গা এই শিশু উদ্যানটা। আর বিশেষ করে বাচ্চাদের খেলার জায়গা। তো এখানে বাচ্চারা কেন, বাচ্চারা বড়রা সবাই এই মানে দোলা চড়ে এবং সিঁড়ি চড়ে। এই চিড়িয়াখানাটায় এলে যে বড়রা বাচ্চাদের যুগে ফিরে আসে, মানে তাদের ওই বাচ্চাদের মতন খেলা টেলা করে। ঠিক আছে, বেশ দারুণ জায়গা, পুরো চারি সাইডটা বেশ সুন্দর সুন্দর গুছানো, কত সুন্দর দেখতে পাচ্ছ। তো চলো আমি ওই সিঁড়িটায় উঠি, দেখি বাচ্চাদের যুগে ফিরে আসি, যখন আমরা ছোটবেলায় ছিলাম সেই ছোটবেলাটাই ফিরে আসছি দেখি একটু। বেশ দারুণ লাগছে কিন্তু। এদিকটাও রয়েছে সিঁড়ি, আর এদিকটাও রয়েছে, মানে দুই সাইড থেকে উঠবে আর দুই সাইড থেকে নামবে। তো চলো দেখি নামা যাক, আমিও বাচ্চাদের বেলা ফিরে আসি। দারুণ লাগছে কিন্তু, দারুণ লাগছে, অসাধারণ। বাচ্চাদের বেলা ফিরে এসেছি, মানে এতদিন পরে এই সিঁড়ি চললাম। বেশ কিন্তু অমায়িক একটা মানে দারুণ একটা সুন্দর লাগছে আমার, কি বলবো। আর ওখানে কিন্তু বসার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বসার জায়গা। এসব সব সুন্দরভাবে সুন্দর সুন্দর গাছের যে সাজানো গোছানো, এর মধ্য দিয়ে তোমরা ভিডিও শুট করতে পারো বা ফটো তুলতে পারো, সব
কিছু কিন্তু এখানে দেখতে পাবে, এবং কাপেলরা অনেক কিছু করতেও পারবে। দেখো ওই যে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো সব কিন্তু তোমরা ভেবে নাও, আমি কিন্তু আর বলছি না, কাপেলদের জন্য, মানে কাপেলদের জন্য এই গাছের ভিতরে, মানে গাছের আড়ালে কাপেলরা বসে অনেক কিছু করতে পারবে, যা আমি আর কিছু বলছি না। দেখো ওই যে বসার, এই গাছের আওড়ানে বসার জায়গা আছে, যারা কাপেলরা বসে অনেক কিছু করতে পারে। ঠিক আছে, তোর রাগ করো না জানো বলছি বলে, হয় এটা। ঠিক আছে, তো এই সুন্দর গচ্চমুখ চিড়িয়াখানাটা তোমাদের কাছে কত সুন্দর লাগলো, মানে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। আর সবচেয়ে বেস্ট জায়গা এই জায়গাটা কাপেলদের জন্য, যারা এই ভিডিও দেখছো তারা কাপেলদের শেয়ার করো, আর যারা যদি কাপেলরা দেখো তারা কাপেলদের জন্য কাপেলদেরকে শেয়ার করবে অবশ্যই। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর ভিডিওটা দেখো আর আসো, তোমাদের ভেরি ইন্টারেস্টিং লাগবে এই জায়গায়, মানে ঘুরে বসে। গার্লফ্রেন্ড যারা বয়ফ্রেন্ড আসছো তারাও, তাদের বেশ ভালো লাগবে গাছের ঝোপঝাড়ে বসে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে অবশ্যই, ভাইটার পাশে সাপোর্ট করবে একটা সাবস্ক্রাইব করে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।